জয় গণপতি বাপ্পা মোরিয়া। বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা মুম্বাইয়ে সবাই জানেন গণপতি বাবার মহিমা, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষ জুড়ে বলতে পারেন যেখানে যেখানে ময়রা মানে মোদক সমাজে যারা রয়েছেন তাদের কুলদেবতা হচ্ছেন এই সিদ্ধিদাতা গণেশ। এবং সেই উপলক্ষে আজকে সরস্বতী পুজোর আগের দিন এই যে বরদা চতুর্থীতে যে গণেশ পুজো হয়ে থাকে মোদক সমিতি, রানীগঞ্জ মোদক সমিতির পক্ষ থেকে ৪৫ বছর ধরে হয়ে আসছে এই গণেশ পুজো। আপনাদের সামনে আজকে তুলে ধরছি এই গণেশ পুজো। আপনাদের এই মুহূর্তে নিয়ে এসেছি রানীগঞ্জ কর্নেশন হলে। আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি সকাল সকাল বাড়ি নিয়ে আসা হয়েছে এবং এখন পুজো চলছে সিদ্ধিদাতা গণেশ। এই রানীগঞ্জ যেখানে মোদক সমিতি যারা রয়েছে মোদক সমাজের মানুষজন, তাদের এই কুলদেবতা গণেশ, সিদ্ধিদাতা গণেশ দেখতে পাচ্ছেন। পুজো চলছে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং এর ইতিহাস আপনাদের তুলে ধরব। কি করে এই গণেশ পুজো প্রচলন হলো এই রানীগঞ্জে, আপনাদের চোখ রাখতে হবে গৌতমের সাথে। বন্ধুরা, এই যে রানীগঞ্জে বিগত ৪৫ বছর ধরে যে সিদ্ধিদাতা গণেশের মোদক রানীগঞ্জ মোদক সমিতি যে পুজো করে আসছে, প্রচলন কি করে হলো সেই সম্পর্কে রানীগঞ্জ মোদক সমিতির যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলে নেব। এই মুহূর্তে রয়েছে বাপি রক্ষিত। বাপিদা, একটুখানি যদি আমাদের জানান যে পুজোর কিভাবে প্রচলন হলো। আমাদের কুলদেবতা গণেশ, আমাদের প্রতি বছর এই বরদা চতুর্থীতে আমরা পুজো করে আসছি। আর এই পুজোটা আমাদের সব জায়গাতেই হয়, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, নিয়ামতপুর, রানীগঞ্জ, আমরা সব জায়গায় যেখানেই আমাদের স্বজাতিরা আছেন সেখানেই আমরা এই বরদা চতুর্থীতে গণেশ পুজো করে আসছি। এই আর রানীগঞ্জে আমাদের পুজোর প্রতিষ্ঠাতা হচ্ছে জগন্নাথ নন্দী, প্রভাত দাস, গোপাল রক্ষিত মহাশয়, যারা আজকে আমাদের নেই তারা। তারপরে আমাদের অমিত লাহা, ওনারা আছেন এখন, ভাগবত দত্ত, এনারা পূজা করে আসছিলেন। তারপর আমরা করে আসছি বহুদিন থেকে। আমার নাম হচ্ছে উৎপল রক্ষিত, গদাধর দত্ত, তারপর বাচ্চু রুজ আমাদের নেই, বাচ্চু রুজও একজন ছিলেন আমাদের সক্রিয় সদস্য। তারপরে আপনার গৌতম লাহা, জয়দীপ দত্ত, তারপরে আপনার ছোটু দত্ত, এরা সব আরও সদস্যরা, আমরা সকলে মিলে এই পুজো করে আসছি আজকের দিনে, এই বরদা চতুর্থীর দিনে। আমরা আমাদের আজকে পুজো, আমাদের এই উপলক্ষে আমরা 6 তারিখে 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার একটা মহোৎসব উপলক্ষে একটা অন্নভোগের আয়োজন করেছি। সেখানে আমাদের স্বজাতিরা সবাই থাকবেন এবং আমাদের আরও অনেকে গেস্টকেও নিমন্ত্রণ করা হয়েছে, তারাও আসবেন। আমরা সকল সদস্য মানে মোদক স্বজাতিকেই আসার জন্য আহ্বান করেছি এবং বলছি যাদের কাছে পৌঁছাতে পারি নাই তারাও পর্যন্ত তারা যাতে আসে আমাদের এই পুজোটা নিজের ভেবে। এই প্রথম পুজো কখন শুরু হয়? রানীগঞ্জের বুকে প্রথম পুজো হয় আমাদের একটা কুমোরবাজারে গণেশ জননীর পুজো হতো, তারপরের দিকে অনেক দিন যাবত বন্ধ ছিল। তারপরে আমাদের তার বাংলায় এই পুজো শুরু হয়, যেখানে অজিত লাহা, জিতেন লাহা মহাশয় বাড়ি, ওনারা পুজো করে। তারপরে এখানে আমাদের বিপদভঞ্জন দে, প্রভাত দাস, ষষ্ঠীচরণ দত্ত, গোপাল রক্ষিত, এরা আরও অনেকেই আছে, সবাইকে জগন্নাথ নন্দী, সকলের আমি নাম এখন বলতে পারছি না, মনে পড়ছে না। তো এনারা পূজাটা শুরু করেছিল তার বাংলার থেকে। তারপরে দীর্ঘদিন কিছুদিন 2-4 বছর আবার বন্ধ হয়ে গেছিলো। তারপর আমাদের পুজোটা আবার শুরু হয় এই বঙ্গভবনে। বঙ্গভবনে আজ আমরা অনেক দিন থেকে, আজ 15-20 বছর ধরে আমরাও করে আসছি। তার আগে এই পুজোটা হয়ে গেল 45 বছরের কাছাকাছি। রানীগঞ্জের বুকে রীতিমতো প্যান্ডেলের মধ্যে গণেশ পুজো হয়ে আসছে, 45 বছর হয়ে গেল, কিন্তু মন্দির স্থাপনের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করেছেন? হ্যাঁ, আমরা মন্দির পরিকল্পনা নিয়েছি এই বছর। আশা করছি আমরা আগামী বছর আমাদের নিজের বাবা
কুলদেবতা গণেশজির মন্দির হয়ে যাবে, আমরা সেই মন্দিরেই পুজো করব। হ্যাঁ, চেষ্টা করছি, আমরা আপ্রাণ চেষ্টা করছি আমরা, এবং প্রত্যেক স্বজাতির কাছে আবেদন করছি যারা এই বিষয়ে একটু আলোচনার জন্য এগিয়ে আসে। আমরা আগামী বছর মন্দির তৈরি করব, এই বছরই তৈরি করব, মানে আগামী বছর মন্দিরেই পুজো হবে। তো বন্ধুরা, এটাই শপথ নিচ্ছি যারা মোদক সমিতির মধ্যে আমরা রয়েছি, আমি নিজেও ময়রা মানে মোদক সমাজের মধ্যেই পড়ছি। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি আগামী বছরে মন্দির নির্মাণ যে আমরা শপথ নিয়েছি, এবং সেখানেই কিন্তু পুজো হবে। তার জন্য যে সবাইকে এগিয়ে আসতে হবে এই ব্যাপারে। তো বন্ধুরা, আপনারা তো সবাই এগিয়ে আসবেন নিশ্চয়ই, যারা আমাদের এই মোদক সমাজের মধ্যে রয়েছেন। এত সুন্দর একটি আমাদের ভাবনা নেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে আজকে এই গণেশ পুজোয় আমরা গণেশ বাবার কাছে শপথ নিচ্ছি যে আগামী বছরে বাবা তোমাকে মন্দিরে যেন স্থাপন করা হয়। দেখছেন এই মুহূর্তে পুজো চলছে, এবং এখানে সকাল সকাল ভক্তরা চলে এসেছে। কী নাম তোমার? অর্ঘদীপ নাগ। আচ্ছা, তোমার নাম বলো। সঞ্জয় লাহা। আচ্ছা, তো কীভাবে পুজো সকাল থেকে চলছে? খুব দারুণভাবে একটা অনুষ্ঠান আমরা করেছি এখানে। পুজোটা খুব ভালোভাবে আমাদের পালিত হচ্ছে, আর সকলকে আমন্ত্রণ করছি যে আসুন আমাদের এই গণেশ বাবাকে দর্শন করে যান। তো সকাল থেকে বাড়ি আনা হয়েছে? বাড়ি আনতে গিয়েছিল? হ্যাঁ, আমি আজ বাড়ি এনেছি। আচ্ছা, তুমি বাড়ি এনেছো, তো কীরকম এনজয় করছো পুজো? ভালো, দারুণ। সবাই আসুন, সবাই সহযোগিতা করুন, তবে তো ভালো হবে। এখানে আরো কয়েকজন মহিলাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। আপনার নাম? আমার নাম মৌসুমী লাহা। তো কিরকম ভাবে পুজো, যেহেতু এটা পারিবারিক পুজো, মোদক সমাজের পুজো। হ্যাঁ, খুব ভালো লাগছে। এমনি পুজো মানে অনেক বড় করে হয়, তো সবাই আসে, এনজয় হয়, আর পুজোর কাজ করতেও ভালো লাগে সবার। আর কিছু হয় নেই, এবার যজ্ঞ হবে, পুষ্পাঞ্জলি হবে। আপনার নাম? আমার নাম ডলি লাহা। কিরকম লাগছে বলুন? হ্যাঁ, ভালো লাগছে। প্রত্যেক বছরই আসেন তো? হ্যাঁ, সকাল থেকেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বয়স্ক একজন রয়েছে। কি নাম আপনার? আমার নাম অনিমা লাহা। প্রত্যেক বছরই আসেন পুজো? হ্যাঁ, প্রতি বছরই আসি, এখানে পুষ্পাঞ্জলি দিই, সব কিছু ঠাকুর দেখি, সব কিছু আনন্দ, আমরা সবাই মিলে আনন্দ করি। তো পুজো মানেই আনন্দ, পুজো মানেই সবার সাথে দেখা, সবার সাথে মিলিত হওয়া, একটা নতুন বন্ধনে আবদ্ধ হওয়া। তো এই মুহূর্তে দেখতে পেলেন সিদ্ধিদাতা গণেশ। বন্ধুরা, আপনাদের দেখালাম দীর্ঘ ৪৫ বছর ধরে রানীগঞ্জ মোদক সমিতির যে পুজো হয়ে আসছে, মোদক সমাজের যে কুলদেবতা রয়েছেন সিদ্ধিদাতা গণেশ। তো আজকে আপনাদের সেই রানীগঞ্জে গণেশ পুজো রীতিমতো আপনারা দেখলেন ধুমধাম করে হচ্ছে, এবং আগামী দিনে একটি মন্দির নির্মাণের জন্য চিন্তা ভাবনাও চলছে। তো বন্ধুরা, আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে সবাই একবার জয় গণপতি বাপ্পা। ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।